তুমি আমার কথা শুনো। আসলে এত বছর আমি প্রবাসে কত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলে মাসের পর মাস বছরের পর বছর আমি তোমাকে টাকা পাঠাইছি। আমি আমার আমার মায়ের নামে অ্যাকাউন্ট করে নেই, আমার মাকে তোমার সাথে রাখি নাই। তুমি বলছো তুমি একা থাকবা, তুমি তোমার ভাই বোনদেরকে নিয়ে থাকতেছো আমার এই বাসায়। আমি কখনো তোমাকে কিছু বলি নাই। শুনো না, আসলে একটা দরা খাওয়ার পর মানুষের আর কি থাকতে পারে বলো? চুপ কর, চুপ কর, তোকে বের করার ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া। জি স্যার, লিজা এদিকে আয় তো। কই তোরা? ভাই কেমন আছিস? শালা বাবু কেমন আছিস বোন? আমরা ভালো আছি। আমরা ভালো আছি। কিন্তু দুলা ভাই, আপনি বাংলাদেশে কবে আসলেন আর আপনার এই অবস্থা কেন? আমি তো ভাই আজকেই আসছি। আমাকে বিদেশ থেকে একবারের জন্য পাঠাই দিছে, আমি আর কখনো বিদেশ যাইতে পারবো না। এই ফকিন্নি, তুই চুপ কর তো। দেখ না, এই ফকিন্নির বাচ্চা নাকি ধরা খেয়ে চলে আসছে বাংলাদেশে, আবার আমার বাসায় এসে এসে উঠেছে। তুই বল তো ওকে এখন কি করি? আমার ইচ্ছে করছে কি জানিস, বাসার দারোয়ানটাকে ওকে বের করে দি ধাক্কা দিয়ে। এই তোর চেহারা না আমরা দেখতে চাই না, তুই আমাদের বাসা থেকে বের হয়ে যা। ভাই তুই দারোয়ানকে কল কর তো, দারোয়ানকে কল করে উপর আসতে বল। হ্যাঁ আপু, তুমি ঠিকই বলেছো। কিচ্ছু নিয়ে আসে নাই। আমি বলছি 5 লক্ষ টাকা দিবে বাইক কেনার জন্য, সেটাও তো দিলে না। আর তুমি খালি হাতে প্রবাস থেকে এখানে চলে আসছো, আমাদের বাসায় চলে আসছো। তোমার কি শরম লজ্জা কিচ্ছু নাই? আচ্ছা তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? দেখো, আমরা যে উত্তরপাড়া যে একটা জমি কিনছিলাম, সেই জমিটা দরকার হলে বিক্রি কইরা আমি তোমার বাইরে একটা R15 কিনা দিব, একটা মোটরসাইকেল কিনা দিব। তুমি তুমি আমার সাথে এমন করো না। এই চুপ কর তুই। তুই কি বললি? জমি বিক্রি করবি তুই? শোন, ওই জমি না তোর না, তোর নামে না ওই জমি। ওই জমি আমি আমার ভাইয়ের নামে করে দিয়েছি। শোন, তোর এই বাড়িতে কোনো জমি জামা কোনো বাড়িঘর কিচ্ছু নাই এখানে। তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোর চেহারা না দেখতে চাই না। কি একটা ফকিরনিকে বিয়ে করেছিলাম, হায় আল্লাহ, কে জানতো আমার কপালটা যে একদিন এরকম খারাপ হবে। এই ফকিরনি যে প্রবাস থেকে চলে আসবে ধরা খেয়ে। আচ্ছা শুনো না, আচ্ছা জমি না হলে তোমার ভাইয়ের নামে কিনছো, আরে ব্যাংকে তো 25 লাখ টাকা আছে, সেই টাকাটা কোথায়? শোনো, সেই টাকাটা আমি উঠিয়ে তারপর আমি একটা ব্যবসা করব, বিজনেস কইরা আবার আমি মনে করো যে অনেক বড় করব। ওরে বাবা, 25 লক্ষ টাকা ব্যাংকে আছে, সেগুলো দিয়ে আপনি বিজনেস করবেন, তারপর আপনার সাথে আমি সংসার করব? সেই আশা না তুই বাদ দে। ওই 25 লক্ষ টাকাও নেই, ওগুলো আমি আমার কাজে খরচ করেছি। আমার বোনকে আমি 10 ভরি স্বর্ণ বানিয়ে দিয়েছি ওর বিয়ের জন্য, ওইগুলা ভবিষ্যতে কাজে লাগবে। কোনো টাকা পয়সা নেই ব্যাংকে। আমি না কোনো টাকা পয়সা তোর জন্য জমা রাখিনি যে তুই ধরা খেয়ে আসবি আর ব্যবসা করবি বাংলাদেশে। আচ্ছা আপু, দুলাভাইয়ের না আমার জন্য একটা আইফোন আনার কথা ছিল, সেটা কি আনছে? হ্যাঁ আনছে তো।